বাত ব্যথা আসলে আমাদের বয়স্কদেরও হতে পারে। তবে বেশিরভাগ ক্ষেত্রেই তরুণরাই এটাতে বেশি অ্যাফেক্টেড হয়। বয়স্কদের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে যে ক্ষয়জনিত সমস্যাগুলো বেশি হয়। আমরা যেটা বলি অস্টিওআর্থ্রাইটিস নামে বলি বেশি। সেটা নি জয়েন্টে হতে পারে, কোমরে হতে পারে, ঘাড়ে হতে পারে। এটা একেকটা জায়গার একেকটা নাম। নি অস্টিওআর্থ্রাইটিস, লাম্বার স্পন্ডাইলোসিস, সার্ভাইকাল স্পন্ডাইলোসিস এগুলো হচ্ছে ক্ষয়জনিত। এটা বয়স্কদের বেশি হয়। মূলত বয়স্কদেরই হয়। কিন্তু আমরা বাত ব্যথা যেটা বলি, যেটা তে গিরা ফুলে যায়, সেগুলো বয়স্কদেরও হতে পারে। তবে অল্প বয়সীদের বেশি হয়। এমনকি শিশুদেরও হতে পারে। ১৬ বছরের নিচে এটা একটা গ্রুপই করা আছে, জুভেনাইল ইডিওপ্যাথিক আর্থ্রাইটিস। আর ইয়াংদের মধ্যে ছেলে-মেয়ে দুই দু দুই ইয়ারই হয়। তবে মেয়েদের কিছু মেয়েদের আসলে বেশি হয়। যেমন রিউমাটয়েড আর্থ্রাইটিস, এসএলই এগুলো মেয়েদের বেশি হয়। আর গাউটি আর্থ্রাইটিসটা ছেলেদের একটু বেশি। আর রিঅ্যাক্টিভ আর্থ্রাইটিসটা ছেলেদের একটু বেশি। আর বেশিরভাগ ক্ষেত্রেই এসএলই যেমন রোগটা ২০-৩০ বছর এই বা আরো আগে সেকেন্ড অ্যান্ড থার্ড ডিকেডস দ্যাট মিনস ১১ থেকে ২০ এটা বেশি। তারপরে রিউমাটয়েড আর্থ্রাইটিস থার্ড, ফোর্থ ডিকেডস মানে ৩০ থেকে ৪০ এই 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 বয়সটা এগুলিতে বেশি। আর গাউটি আর্থ্রাইটিসটা সাধারণত ৪০ এর পরে হয়। তবে ক্ষয়জনিত যেটা সেটা সাধারণত বয়স্কদের বেশি, বাত ব্যথাগুলো সাধারণত ইয়াংদের বেশি।